নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলি নতুন ব্লগে আপনাদের আবারও স্বাগত জানিয়ে চলুন ব্লগটি দেখতে থাকি। আশা করছি আপনাদের ব্লগটি খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে কোথাও একটা লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমার পাশে থাকবেন। তো চলুন আজকে কি রান্না করব। দাদা গেছে বাজারে আজকে মাছ পাওয়া যায়নি, তো বাজার থেকে নিয়ে চলে এসেছে চিকেন। তো আজকে আমরা সাধারণত রবিবারটাই চিকেন বেশি পছন্দ করি, কিন্তু আজকে যেহেতু বুধবার দাদা নিয়ে এসেছে চিকেন, কি করব, চলুন চিকেন রান্না করি। আর আমার মেয়ে তো চিকেন খেতে খুবই ভালোবাসে, আর আমাদের খুব একটা চিকেন খেতে ভালো লাগে না। আমাদের একটু নিরামিষি হলেই বেশি ভালো লাগে। আপনার দাদাও কিন্তু একটু মাছ হলে ভালো হয়ে যায়, আর কিছু লাগে না। তো চলুন এখন ভেন্ডি ভেজে নিই। আমি দাদা বাজার করতে করতে আমি ভেন্ডি এখানে ভেজে নিলাম। একটু তেল বেশি দিয়ে একটু ভেন্ডি বেশ কড়া করে ভাজা খেলে না দেখবেন খুব ভালো লাগে। আমি যেইভাবে ভেন্ডি আজকে ভাজলাম সেইভাবে একদিন ভেজে দেখবেন, খেয়ে দেখবেন রুটি পরোটা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। আর আজকে যেটা রান্না করব বন্ধুরা, নতুন জিনিস একটা রান্না করব। চলুন, ভেন্ডি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আবারও কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা ধুয়েই বসালাম, ধুয়ে না বসালে কড়াইটা পোড়া লেগে যায়, এগুলো মাঠ থেকেই শেখা। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর আপনার কালো জিরে ফোড়নে দিলাম কটা একটু পেঁয়াজ, একটা পেঁয়াজ বড় পেঁয়াজকে হাফ করে কেটে সেই পেঁয়াজটা দিলাম। আর দিলাম অনেকগুলো কুতলি, সেই এনেছিলাম না, দেখিয়েছিলাম আপনাদের, 2 প্যাকেট কুতলি এনেছিলাম পটল ভেবে। একটা তো একদিন ভাজা খেয়েছি, আর একদিন এইটা আজকে রান্না করব। দেখুন কিভাবে রান্না করতে থাকি বন্ধুরা, খেতে কিন্তু খুব ভালো লাগে জানেন। আমি আজকে রান্না করব পোস্ত দিয়ে। একটু নতুন আইডিয়া মাথায় আসলো যে পটল পোস্ত তো খাই আমরা জানেন, আর কুতলিটা একটু পটলের মতনই দেখতে লাগছে, একটু জল সবজি। এটা শীতকালে হয় না, এটা গরমকালেই পাওয়া যায়। আর গরমের জন্য এটা জল সবজি খাওয়া শরীরের পক্ষে কিন্তু খুব ভালো। তার জন্য নিয়ে যখন ফেলেছি, রান্না তো করতেই হবে। একদিন তো খেলাম ভাজা, আর আজকে রান্না করে নিলাম ওই জন্য পোস্ত দিয়ে, টমেটো দিয়ে, একদম যেরকম মাখা মাখা পটল পোস্ত করে সেইভাবে বানালাম। বন্ধুরা খেতে অসাধারণ কিন্তু হয়। আমি প্রথমে ভাবতে পারিনি যে এত ভালো রান্নাটাও হবে আর খেতেও এত সুন্দর হবে। খেয়ে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা। আপনারাও রান্না করে খাবেন, দেখবেন অসাধারণ থেকে অসাধারণ লাগে। আমি কিন্তু আগে কোনো দিন খাইনি। এই ভুল করে অনলাইন থেকে এনে যে খেয়ে যে কী মজা পেয়েছি, যেমনি ভাজাতে খেয়ে মজা পেয়েছি, তেমনি এরকম পোস্ত দিয়ে বানিয়েও খেয়েও মজা পেয়েছি। এইবার থেকে কিন্তু আমাদের ঘরে নিয়মিত এই কুতরি আসবে। তো চলুন, আমার কিন্তু হয়ে গেছে। পোস্ত দিয়ে বেশি নাড়াচাড়া করতেও নেই, বেশি ভাজা ভাজা করতেও নেই, তবে পোস্তটা খেতে খুব একটা ভালো লাগে না। পোস্ত দিয়ে একটু নাড়াচাড়া দিয়েই নামিয়ে নিলেই হয়ে গেল। দেখুন আপনারাও একদিন এইভাবে বানিয়ে খাবেন, একদম পটল পোস্তর মতন খুব ভালো লাগে খেতে, অসাধারণ লাগে। আর কোনো তরকারি লাগবেও না। যেহেতু আমার মেয়ে খাবে, আজকে চিকেনটাও রান্না করতেই হবে। চলুন চিকেনও রান্না করে নিই। চিকেন রান্না করব আজকে আলু দিয়ে। আলুটা মানে একদম দিলাম, পুরো হাতলের মধ্যে আলুটা রয়ে গেল। আলুও জানেন বন্ধুরা এখন ফাটে, মানে কড়াইতে আলু দিলেই এই দেখুন এত জোরে জোরে ফাটবে, ভয় লাগে। ওর জন্যই না আমি আলু দিয়েই সঙ্গে সঙ্গে ঢেকে দিই যেন না ফাটে। শিং মাছ ফাটে জানি, মাগুর মাছ ফাটে, আর মাছ ফাটে, কিন্তু এখন দেখছি আলুও ফাটে। চলুন মাংস রান্নার জন্য যা যা লাগে, আমি যেইভাবে মাংস রান্না করি আপনারা তো জানেন আমি কিভাবে মাংস রান্না করি। একদম সিম্পলভাবে রান্না করি, একদম ঝামেলা ছাড়া। দিয়ে দিলাম পেঁয়াজ, একদম মিক্সিতে গ্রাইন্ড করে, কাটাকুটির ঝামেলা নেই, বাটাবুটির ঝামেলা নেই। একটা ঘুরিয়ে দিলেই আদা পেস্ট হয়ে যায়। দিলাম 2 তেজপাতা, দিয়ে একটু ভাজা ভাজা করব যতক্ষণ ভাজা ভাজা না হয়ে যায়। দেখুন নাড়তে নাড়তেই একদম ভাজা হয়ে যায়, পেঁয়াজ দিলে পরে ভাজা হয়ে যায়। মাংস ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, এবার দিয়ে দিলাম মাংসগুলো ভালো করে এবার নেড়ে নেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতো
নুনটা না দিলে তো তরকারিটা একদম বেস্বাদ হয়ে যাবে, যে কোনো জিনিসে নুন না দিলে বেস্বাদ। আর আমি একটু তরকারিতে নুন বেশি দিই বন্ধুরা, কেন বলুন তো, আমরা কাঁচা নুন খাই না, আপনাদের দাদাও খায় না প্রেশারের জন্য, আর আমি খাই না কাঁচা নুন। কোনো সময় যদি নুন যদি না হয় তরকারিতে বন্ধুরা, আমি নুন ছাড়াই খাই, কিন্তু দাদার একটু আবার লাগে নুন, তার জন্যই আমি নুনটা বেশি দিই, ও যেন কাঁচা নুনটা না খেতে পারে। তো দিয়ে দিলাম নুন, হলুদ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, যেগুলো মাংসতে লাগে। মাংসর মেন উপকরণ হলোই তো আদা রসুন পেঁয়াজ, এটা দিলেই মাংস স্বাদ হয়ে যায়। আর নামানোর সময় একটু গরম মশলা দিলেই হয়ে যায়। মুরগির মাংস যেভাবেই রান্না করবেন সেভাবেই ভাল লাগে বলুন। আমি তো এইভাবেই রান্না করি, তাতে কিন্তু খেতে খারাপ হয় না, খুব ভালো হয়। দাদা তো বলে। দিলাম একটু গরম মশলা, গরম মশলার গুঁড়ো দিলে আর কিছু লাগেই না। এবার একটু ঝোল রাখবো আজকে। মেয়েটা বড্ড ঝোল খেতে ভালোবাসে জানেন, এই ওর জন্য ঝোল না রাখলে হয় না। আমি আবার ঝোল ভাল লাগে না আমার, একটু মাংস কষা কষা খেতেই দেখবেন ভালো লাগে। আমার মেয়ের আবার ঝোল চাই, আমার বরেরও আবার ঝোল চাই। তো এদের দুজনের জন্য ঝোল দিতেই হবে, দেব অল্প পরিমাণ মতন। চলুন ঢাকা দিয়ে দিলাম, নাড়ার পরে এবার দেখুন একদম কিন্তু হয়ে গেছে। চলুন এবার নামিয়ে নিই, অল্পই ঝোল রেখেছি। তো আমার ঘরে এবার অতিথি চলে এসছে। লোক ভাত দিদি, 1টা বেজে গেছে, খাওয়ার লোক চলে এসেছে। চলুন একটু ভাত দিনে দেই। সরে যাও সরে যাও। পোস্ত দিই একটুখানি, খাও। ডাল দেব, খাও। থাকো এবার আস্তে আস্তে করে যাও। জল দেবো, গরম না ঠান্ডাই আছে, খাও। রান্না করলাম ঠিকই, কিন্তু খেতে আর ইচ্ছা করছে না, এত গরমে আর খেতে ভালোই লাগে না যেন, একদম খালি মনে হচ্ছে কি খাই। এই বাবা বস রে। দাদা বললো সব একসাথে দিয়ে দিতে, বলছে গরমের মধ্যে আর বাটি বাটি বাড়তে হবে না, তুমি সব একসাথে দাও। তো তাই সব একসাথে দিয়ে দিচ্ছি, না হলে আলাদা আলাদা করে দিতাম। দাদার পছন্দ না, সব একসাথে এখন খাবে। চলুন, এই যে ভেন্ডি পোস্ত, ভেন্ডি ওই একসাথে মিলে সবাই মিলে খাবে এখন। আমার মেয়ে তো আজকে এসব খাবে না, কারণ ও চিকেন হলে ওর আর কিছু লাগে না। এই শশা নিয়েছি, শশাটা আলাদা করে নেই। চলুন বন্ধুরা, বাড়া হয়ে গেছে, সব টেবিলে নিয়ে নিয়েছি, সবাই চলে এসেছে, এখন খেতে থাকি। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার, টাটা।